লক্ষ কোটি তারও চেয়ে বেশি দরুদ ও সালাম পাঠাবো আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সকল নবীগণের মাতার তাজ শামসুল হেদায়া বদরুদ্দুজা নূরুল হুদা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে গোটা মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক মক্কাতুল মুকাররমায় বাবা আবদুল্লাহর জীর্ণ কুটিরে মা আমেনার ধরে কুল গেছে দুনিয়া আলোকিত করে এই দুনিয়ার জমিনে যিনি এসেছিলেন, যেই নবী আসার মাধ্যমে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলতেছে এই নবী আসার মাধ্যমে অন্ধকার দূর হয়ে গেছে, আলো এসে গেছে। অর্থাৎ জাহিলিয়াতের যুগের কবর হয়েছে, হেদায়েতের যুগের উৎপত্তি হয়েছে। যেই নবী না আসলে আজও পর্যন্ত উম্মাহ সঠিক পথে দিশা পেত না। সেই রহমতুল্লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করে কিছু অলৌকিক জিনিস আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ঘটিয়েছেন, যেগুলো আজও পর্যন্ত গোটা উম্মাহ স্মরণ করতেছে, নিদর্শন হিসাবে এখনো আছে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে মেরাজের ঘটনা। এই ঘটনাটা আল্লাহ পাক কেন ঘটিয়েছিলেন তার পেছনে কারণ আমি আবারও বলতেছি। তার পেছনে কারণটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন সব নবীদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুআজিজা স্বরূপ আল্লাহ মেরাজ ঘটিয়েছেন। সব নবীদের রুহানি মেরাজ হয়েছে দুনিয়াতে, কেবলমাত্র আল্লাহর নবী সব নবীর থেকে আলাদা শ্রেষ্ঠ, এজন্য আল্লাহর হাবিবের জিসমানি মেরাজ হয়েছে আরশে আজিমে সশরীরে। এটা নবীজির মুআজিজা। দ্বিতীয়ত মেরাজ ঘটানোর পেছনে আরেকটি মূলত কারণ হচ্ছে আল্লাহর হাবিবকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক কিছু ইলম দান করেছিলেন। তৃতীয়ত মেরাজ সংগঠিত করার পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে মেরাজের মাধ্যমে গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন। এই মেরাজের মাধ্যমে আল্লাহর হাবিবের ইমামুল মুরসালিন খেতাব উপাধি পেয়েছিলেন। এইভাবে মেরাজ ঘটনার অনেক কারণ ছিল। আজকে আমরা শুনবো আল্লাহর হাবিব কি সশরীরে মেরাজ করেছিলেন না স্বপ্ন যুগে মেরাজে গিয়েছিলেন, সেই বিষয়ে কোরআন কি বলে, সুন্নাহ কি বলে। অনেক মানুষ আজ বলে আল্লাহর হাবিব মেরাজ করেছেন, তবে এটা সশরীরে না, স্বপ্ন যুগে করেছেন। আসলে আল্লাহর হাবিব স্বপ্ন যুগে মেরাজ করেন নাই। ইমাম খতিব কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন, ওয়াকালা আব্দুল আরিফিন ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 34 শাহরা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় একবার নয়, দুইবার নয়, 34 বার মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 33 বার রুহানি জগতে, একবার করেছেন জিসমানি হালতে, অর্থাৎ সশরীরে একবারই গিয়েছেন। 33 বার অন্যান্য নবীর মতো দুনিয়ার থাকতেই মেরাজ হয়েছিল। খতিব কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এই তত্ত্বটা এনেছেন। সব নবীর মেরাজ হয়েছে, যেমন সাইয়্যিদানা ইউনূস আলাইহিস নবীর মেরাজ মাছের পেটে হয়েছিল রুহানিভাবে, জাকারিয়া নবীর মেরাজ গাছের ভিতরে হয়েছিল রুহানিভাবে। তদ্রূপভাবে আল্লাহর হাবিবের 33 বার মেরাজ হয়েছে রুহানিভাবে, একবার হয়েছে জিসমানি সশরীরে। এজন্য আল্লাহ কোরআনের দলিলও দিয়েছেন। আসলে কাওয়াইদ আরবি ব্যাকরণ যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো আল্লাহ পাকের এই আয়াতেই বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব সশরীরে মেরাজ করেছেন কিভাবে। আল্লাহ প্রথমে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ, পুত পবিত্র সেই আল্লাহ, যেই আল্লাহর সিফাতের ভিতরে, যেই আল্লাহর আইনের ভিতরে, যেই আল্লাহর কুদরতের ভিতরে কোনো বক্রতা নাই, সন্দেহ নাই। তাফসীর কারকগণ এই সুবহানাল্লাহর ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহর হাবিব যখন মেরাজ রজনী ঘুরে আবার যখন মক্কাতুল মুকাররমায় আসলেন,
ওই মক্কার কাফেরেরা বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তো এশার নামাজও মক্কার চত্বরে দেখেছিলাম, ফজরের নামাজও দেখতেছি, এই সামান্য সময়ের ভিতরে কিভাবে মেরাজ করলেন? কারণ মক্কা থেকে মক্কা বাইতুল মুকাদ্দাসে যাওয়ার রাস্তা ছিল 15 দিনে, আসার রাস্তা 15 দিন। এই শুধু এক জায়গা থেকে আরেক জায়গা দুনিয়ার যাওয়া, সেই সময়টাই 1 মাসের রাস্তা। আবার 7 আসমান ফাওকাস সামাওয়াতি সাব'a ওয়াল আরশুর রহমান, আল্লাহর কাছে দিদার করেছিলেন। এটা তো কখনোই পসিবল না, এটা ইম্পসিবল বিষয়, ম্যাটার। অতএব এটা বিশ্বাস করা যাবে না। তারা এই প্রশ্ন দ্বারা আল্লাহর কুদরতকে অস্বীকার করতেছে, আল্লাহ যে গোটাতে পারেন এটা অস্বীকার করতেছে। এই জন্য আল্লাহ প্রথম সুবহানাল্লাহ ব্যবহার করছেন। এর অর্থ হচ্ছে সুবহানাল্লাহর ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন যে আল্লাহ কোনো কুদরত, আল্লাহর সিফাতের ভিতরে কোনো বক্রতা সন্দেহ নাই। আল্লাহ গোটাতে পারেন, এজন্যই তিনি আল্লাহ। অসম্ভবকে সম্ভব করতে পারেন, এজন্যই তিনি মাবুদ। দুনিয়ার কোনো মানুষের দামাকে ওটা ঢুকবে না কিভাবে ঘটিয়েছেন। এজন্য আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, এই ঘটনাটা ঘটিয়েছি সেটাও পবিত্র, এর ভিতরে কোনো বক্রতা নেই। মক্কার কাফের তো জবাব দিচ্ছেন, যারা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা বিশ্বাসযোগ্য না। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদি, ও মক্কার কাফেরেরা, তোমরা বলো এটা কখনোই পসিবল না, এটা ইম্পসিবল ম্যাটার। কিন্তু আমি আল্লাহ, যেটা পসিবল না সেটা কি পসিবল করা হচ্ছে আমার কাজ, এজন্যই তো আমি আল্লাহ মাবুদ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা বলো নবী এই রাত্রবেলায় সামান্য সময় মেরাজ করা সম্ভব না, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতিভাবে হাবিবুল্লাহকে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'a আরশুর রহমানে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নবী কি সশরীরে গেছেন? পরে জবাব দিচ্ছেন বিআবদিহি। এই আবদুন শব্দ ব্যবহার করেছেন হাদিস বিশারদ, ফিকহ বিশারদ, মুফাসসিরগণ সবাই একমত দিয়েছে। আবদুন শব্দের অর্থ হচ্ছে কোনো মানুষের রূহ এবং জিসিম যখন একত্রে হয়ে যায় তখন ওই বান্দাকে বলা হয় আবদ। অন্যথায় রূহ জগতে আমাদেরকে আল্লাহ আবদুন বলেও, আবদ শব্দ বলেও ডাকেন নাই। রূহ জগতে আমাদের আবদ বলে ডাকেন নাই। আবার বাবা আদম আলাইহিস নবীর ভেতরে রূহ দেওয়ার আগে ওটাকে আবদ, বান্দা বলছেন না। যখন রূহ জিসিম দুইটা একত্র হয়েছে তখন আল্লাহ বলতেছেন আমার বান্দা। কিভাবে? সূরা ফুরকানেই বলতেছেন, বরকতময় সেই মহান রব যিনি তার বান্দাকে পুত পবিত্র ফুরকান তথা কোরআন দান করেছি। এখানেও আল্লাহ আবদুন শব্দ বান্দা বলেছেন। হাজিরিনের জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতেছেন আবদুন তথা বান্দা তখন বলা যায় যখন বান্দার রূহ এবং জিসিম দুইটার সমন্বয়ে মানুষ গঠিত হয়। আল্লাহ বলতেছেন আমার হাবিবকে তথা বিআবদিহি, আমার বান্দাকে আমি আসরা করিয়েছি, মেরাজ করিয়েছি। এর অর্থ হলো হাবিবুল্লাহ সশরীরে গিয়েছেন। কারণ স্বপ্ন যুগে মানুষের দেহ যাইতে পারে না, রূহ যেতে পারে। স্বপ্ন যুগে বাংলাদেশে বসে মানুষ লন্ডন যেতে পারে, মক্কা যেতে পারে, মদিনায় যেতে পারে, এটা রূহ যায়, মানুষ যায় না, জিসিম যায় না। আল্লাহ বলতেছেন বিআবদিহি, আমি তো রূহের, যে রূহ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এই রূহকে কখনো আমি আবদুন বলি নাই, এটাকে রূহ বলেছি। আর আবদুন শব্দ আমি তখন বলি যখন রূহ জিসিম দুইটা জিনিস সমন্বয়, আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আল্লাহ বলেছেন আমার বান্দা গেছে। এই শব্দটার অর্থ হচ্ছে বান্দা। এর দ্বারা পরিষ্কার হয়ে যায় যারা বলে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে যায় নাই, তাদের জবাব হচ্ছে এটাই যে বিআবদিহি, আল্লাহ বলতেছে আমার বান্দাকে মেরাজ করেছি। অতএব বান্দা বলা হয় যার রূহ জিসিম দুইটার সমন্বয়ে গঠিত হয়, তাকেই বলা হয় বান্দা। তার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে গিয়েছিলেন। হাজিরিন, এখন আমরা প্রমাণ পেয়ে গেলাম আল্লাহর হাবিব সশরীরে মেরাজে গিয়েছিলেন। এই মেরাজে যাওয়ার অনেক লম্বা ঘটনা, তার থেকে আমরা কিছু ফায়দা হবে কি জিনিস সেটা আমরা নেব। এই মেরাজে আল্লাহ চাইলে তো বাইতুল্লাহ থেকে সরাসরি আল্লাহ আরশে আজিমে নিতে পারতেন। কেন বাইতুল্লাহ শরীফ থেকে আবার বাইতুল মুকাদ্দাসে নিলেন? অর্থাৎ মনে করেন সিলেট থেকে কেন ঢাকা নিলেন, সেখান থেকে আবার লন্ডন নিলেন কেন? চাইলে তো এই জায়গা থেকে নিতে পারতেন।
এর কারণ হচ্ছে আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসে যখন নেওয়া হলো, তখন ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দেখলেন প্রায় লক্ষাধিক পয়গাম্বরদের রূহ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। নবী যাওয়ার পরেই আজান হয়েছে, আল্লাহর হাবিব ইমামতি করেছেন, আর ওই রসুলগুল পেছনে নামাজ পড়ছেন। এর দ্বারা আল্লাহর হাবিবের একটা টাইটেল উপাধি আল্লাহ দিয়েছেন। মূলত এই উপাধি দেওয়ার জন্যই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবকে নিলেন। এই উপাধিটা হচ্ছে ইমামুল মুরসালিন। জানেন, যখন আজান হয়েছে, সাইয়েদনা আদি পিতা আদম আলাইহিস নবী বলতেছেন, আমি সবার আদি পিতা, সম্ভবত আজকে মনে হয় ইমামতির মুসল্লায় আমি দাঁড়াবো। মনে মনে বলতেছেন। সাইয়েদনা ইব্রাহিম বলতেছে, আমি মনে হয় ইমামের মুসল্লায় যাব। হ্যাঁ, ঈসা রুহুল্লাহ বলতেছে, আমি তো আল্লাহর শেষ নবী, আমি মনে হয় মুসল্লায় যাব। সবার এই মনের কামনাকে দলিসাৎ করে দিয়ে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন মেরাজ সংগঠিত করানোর মূল কারণগুলো কি আপনি জানেন গো নবী? যেই বছর আপনার চাচা আবু তালিব ইন্তেকাল করলো, আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলো, নবী গো আপনি মন থেকে ব্যঙ্গে পড়েছিলেন। ইতিহাসের পাতায় লেখা হয় ওই বছরটা হচ্ছে দুঃখের বছর, আমুন হুজুন, দুঃখের বছর হিসাবে স্বীকৃত। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুঃখের বছরে কষ্টে ব্যতীত হয়েছিলেন। নবী গো আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না, এই জন্য আল্লাহ আপনাকে খুশি করার জন্য মেরাজ সংগঠিত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আর এই মেরাজের ভিতরে আপনাকে এমন কিছু স্পেশাল পাওয়ার আল্লাহ দিবেন, আপনি দেখবা পাইবা, শুনে শুনেই খুশি হইয়া যাইবা। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো, নবী গো আপনাকে ইমামুল মুরসালিন তথা সব ইমামদের লিডার বানানোর জন্যই মূলত আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসে সব নবীগণের সামনে ইমামের মুসল্লা দাঁড় করিয়ে দিয়ে লকব দিয়ে দিলেন ইমামুল মুরসালিন। এই থেকে আল্লাহর হাবিবের লকব হয়ে গেল নবী সব নবীদের ইমাম। যাই হোক, লম্বা ঘটনা। এরপরে নবী উরুজ করে উপরের দিকে উঠে উঠে এক সময় চলে গেলেন 7 আসমান পেরিয়ে। এখানে প্রত্যেক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছিল। সব শেষে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন গিয়েছিল। এরপরে জিবরিল আমিন আর যাইতে পারে নাই। সংক্ষিপ্ত করে খালি মূল ঘটনা বলছি, কেন যাইতে পারে নাই? কারণ জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্যন্তই আমার সীমানা, এরপরে গেলে আমি জিবরিল নূরের পাকা জলে চারকার হয়ে যাবে। এখন যারা বলতেছে আল্লাহর হাবিব নূর না, তাদের উদ্দেশ্য বলি, জিবরিল আমিন নূর থাকা সত্ত্বেও যাইতে পারে নাই। আল্লাহর হাবিব কিভাবে গেলেন সিদরাতুল মুনতাহার উপরে? অবশ্যই আল্লাহর হাবিব নূরুন আলা নূর। যাই হোক, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা থেকে রফ রফ করে ফাওকাস সামাওয়াতিস সাব'আ ওয়াল আরশুর রহমান, আরশের রহমানের সাথে দেখা করেছেন। ওই আরশে আজিমের ওখানে যাই আল্লাহর হাবিব কি করেছেন জানেন? আল্লাহর হাবিব এতই বিনয়ী ছিলেন যে আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে গেছেন। আল্লাহর সাথে সাথে ওহী করলেন নবীকে, কি ফাওহা ইলা আবদিহি মা আওহা। সরাসরি আল্লাহ নবীকে কিছু ওহী করলেন। এই আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার পরে প্রথমেই যখন আর শাজিমে যাইয়া সেজদা দিলেন, আল্লাহর হাবিবকে সালাম দেয়। আমরা যে নামাজে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী এখান থেকে একটা জিনিস মাসাল হয়, আমরা যখন কোনো মানুষের বাড়িতে মেহমানদারি করতে যাই, তখন কিছু নিয়ে দিতে হয়, হাদিয়া কিছু নিতে হয়। মেহমানের বাড়িতে গেলে কিছু হাতে করে নিতে হয় তাদের জন্য, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী হোক। আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের দরবারে গেছেন, তখন আল্লাহর নবীও কিছু নিয়েছিলেন। সেটা কি? আল্লাহর নবী নিয়েছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। নবীজি নিয়েছিলেন যে আমার বান্দাদের পক্ষ থেকে আল্লাহ আপনার কাছে নেক আমলগুলো আমি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহর এই খুশি হয়ে আল্লাহ বলতেছেন, নবী আপনাকেও তো আমি কিছু দিতে হয়,
আমি আপনার বান্দাকে ওয়াসসালাওয়াত নামাজ দান করে দিলাম, ওয়াত্তাইয়িবাত পবিত্র জিনিস ভালো জিনিস আমি আপনার বান্দাদেরকে দান করলাম। ওয়াসসালাওয়াত ওয়াত্তাইয়িবাত নবী দুইটা জিনিস আপনার উম্মতকে আমি দান করলাম, একটা হচ্ছে নামাজ, দ্বিতীয়ত হচ্ছে ভালো জিনিস। ভালো জিনিস বলতে কি, তাইয়িবাতের ব্যাখ্যায় লেখা হয় এই ভালো জিনিসটা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক, মানুষের সাথে কথাবার্তা, আমল যেগুলো আছে আসলি আমল, ফুরুই আমল, সমস্ত আমল, নেক আমলগুলো আল্লাহর হাবিবকে দান করছেন উম্মতের জন্য। আর সবচেয়ে যেই জিনিসটা সেটা হচ্ছে নামাজ। এই নামাজটা মেরাজেরা যদি নিয়ে আসলেন, বহুত লম্বা ঘটনা আমরা জানি। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এসে থাকলো, 5 ওয়াক্তে টিকলো নামাজটা। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন, বলতেছেন হাবিব এই 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে মেরাজের আলোচনা গদবাঁধা আলোচনা না। এখান থেকে আমি গত জুমায় বলেছিলাম আমাদের 3টা ফায়দা হবে মেরাজের আলোচনা থেকে। প্রথমত হচ্ছে এখান থেকে আমাদের ইমানটা পাকাপুক্ত হবে, নবায়ন হবে। আল্লাহর হাবিব বলতেছেন জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এর দ্বারা বোঝা গেল ঈমানকে নবায়ন করতে হয় মাঝে মধ্যে। যেইভাবে আমাদের বিদেশ গেলে দেখা যায় ভিসা লাগাতে হয়, মাঝে মধ্যে ভিসার সময় মেয়াদ গেলে রেনু করতে হয়, এভাবে আল্লাহর নবী বলতেছেন জাদ্দিদু ঈমানাকুম, সাহাবীরা আমার উম্মতরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, পাকাপুক্ত করো। আল্লাহর নবী বলতেছেন এই ঈমান পাকাপুক্তর অনেক কারণ, এর মধ্যে একটা হচ্ছে কেউ যদি মেরাজের ঘটনাটা বিশ্বাস করে তার ঈমান পাকাপুক্ত হয়। কিভাবে? আমরা সবাই জানি যে পাকাপুক্ত হয়, এর একটা দলিল হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। এই আবু বকরকে সিদ্দিক উপাধিটা লাগানো হয়েছিল কেন জানেন? নাম ছিল আবু বকর, কিন্তু সিদ্দিক তখনও নাম লাগানো হয় নাই। আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে এসে বলতেছেন যে আমি গত রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সেখান থেকে আমি আরশুর রহমান আল্লাহর কাছে দেখা করে মেরাজ করে আবার আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন, এই কথা যখন ঘোষণা করতেছেন, মক্কার কাফেরেরা বলে এতদিন জানতাম মুহাম্মদের কিছু না হলে জ্ঞান বুদ্ধি ছিল, আকল ছিল, আজকে মনে হলো মুহাম্মদ মাজনুন, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে পাগল বলে দিল। আর আবু জাহেল খুব জ্ঞানী ছিল। তাদের একটা সংসদ ভবন ছিল, এটাকে ইতিহাসে লেখা হয় দারুন নাদুয়া। সেখানে বসে সে বৈঠক করতেছে আর বলতেছে আজকে একটা সুযোগ পাওয়া গেলে মোহাম্মদকে হেনস্থ করা। আমরাও বিশ্বাস করি না এটা সঠিক না, কোনো পাগলও বিশ্বাস করবে না। মনে হয় আজকে মোহাম্মদের সব কিছু শেষ হয়ে যাবে। এইভাবে সাইয়েদনা আবু বকর তখন নবীর দরবারে আসতেছেন। প্রতিমধ্যে দুষ্ট আবু জাহেল গিয়ে বলতেছে আবু বকর কোথায় যাচ্ছ? বলে আমি মোহাম্মদের দরবারে। বলে দাঁড়াও, একটু পরেই না যাও, আজকে জানো তোমার মোহাম্মদ কি বলতেছে? আবু বকর বলতেছে কি? বলে আচ্ছা, প্রথম বলতেছে তুমি একটা জিনিস আমাকে বলো তো আবু বকর, কেউ যদি বলে এই মুহূর্তে যে রাত্রের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরে আসছে, তুমি কি বিশ্বাস করবা? আবু বকর কিছু বলে না। তখন বলতেছেন যে তাহলে কেউ যদি বলে যে আরশুর রহমান পর্যন্ত ঘুরে আসছে, তুমি কি বিশ্বাস করবা? সিদ্দিক আকবর তখন বলতেছেন যে আমার বিষয়টা উত্তর দেওয়ার আগে বুঝতে হবে এই স্বপ্ন, এই কথাটা খেয়ে বলতেছে। যেইভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে এখান থেকে একটা মাসালা, ফুরুই মাসালা আসে। স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন দিতেন, খুব ভালো ব্যাখ্যা জানতেন। ওনাকে একবার বলা হলো যে কোনো মানুষ স্বপ্নে দেখলো আল্লাহর হাবিব এইভাবে হাতের 5টা অঙ্গুলি দেখাচ্ছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইবনে সিরিন বলতেছে আগে আমাকে বলতে হবে কোন ব্যক্তিটাই স্বপ্ন দেখছে, স্বপ্ন যেই মানুষ দেখছে তার উপর ভিত্তি করে আমি স্বপ্নের ব্যাখ্যা দেব। শেষ পর্যন্ত বলা হলো যে জামানার শ্রেষ্ঠ ইমাম মালিক দেখতেছেন। তখন ইবনে সিরিন কয় আমার বুঝতে বাকি নেই, এই আঙ্গুলিদের আল্লাহর হাবিব ইমাম মালিককে বোঝাতে চেয়েছিলেন 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য ইমাম মালিক চেয়েছিলেন যে যদি আমি মরে যাই বাইতুল্লাহ শরীফে গিয়ে তাহলে মদিনায় আমার ইন্তেকাল হবে না, এর জন্য তিনি হজও করতেছেন না। আল্লাহ নবী বলতেছেন ইমাম মালিক জীবন মৃত্যু সব আল্লাহর উপরে, অতএব তুমি এটা কখনো বলতে পারবে না যে ওইখানে তোমার মৃত্যু হবে আর মদিনায় হবে, কখন কোথায় হবে আল্লাহই জানে। যাই হোক, এইভাবে মানুষের উপর ভিত্তি করে স্বপ্নের ব্যাখ্যা যেভাবে তালিল করা যায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাকে আগে বলো এই কথাটা খেয়ে বলতেছে। তখন আবু জাহেল কয় এখন লাইনে আসছে, বললে মনে হয় অবিশ্বাস করবে। বলতেছে আবু বকর এই ঘটনাটা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, উনি নাকি গতকালকে এভাবে গেছে।
দেখেন আবু বকরের, এই যে আগে বললাম মেরাজ থেকে ঈমান সংশোধন হয়, আমি বলে শেষ করেছি কিভাবে আবু বকরের ঈমান মজবুত ছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিদ্দিক উপাধি হয় নাই। হযরতে আবু বকর বলতেছে, জমানার মানুষ, এই ঘটনাটা যদি আমার নবী বলে তাকে, রে আবু জাহেল, আমি আবু বকর নিজ দিদে এটা বিশ্বাস করি, কারণ যেই নবীর রওজা শরীফে আমি আবু বকর বারবার যাতায়াত করি, জীবনেও কোনোদিন আল্লাহর হাবিবকে মিথ্যা বলতে আমি শুনি নাই। ও আবু জাহেল, তোমরাও তো নবীর কাছে ওহী নাজিল হওয়ার আগে তোমাদের স্ত্রীকেও বিশ্বাস করতে নাই, এমন যেমন বিশ্বাস মুহাম্মাদুর রাসূলুল্লাহকে করতা। আবু জাহেল রে, যদি আমার নবী বলে থাকে, আমি আবু বকর নিজ দ্বিধায় বিশ্বাস করি। এই ঘটনাটা ঘটে গেল। আবু বকর নবীর দরবারে আসতেছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। নবীর হাসির এখান থেকে একটা মাসালা বলি, হাসি তিন ধরনের। একটা মুস্কি হাসি, যাকে তাবাসসুম বলা হয়, অট্টহাসি, জহাক হাসি, মুস্কি হাসি, মৃদু হাসি, অট্টহাসি। অট্টহাসি কেউ যদি দেয় তার নামাজ বাতিল হবে, তার ওযু নষ্ট হয়ে যাবে, এটা জেনে রাখবা। আর মুস্কি হাসি কেউ যদি দেয় তার আনন্দ ঠিক থাকে, সওয়াবও হবে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন, সাইয়েদনা আবু বকর এভাবে হুজরা মধ্যে আসতেছেন। আসার পরে আবু বকর চিন্তা করে, নবী হাসতেছেন কেন? ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কিছু করছি নাকি আপনি যে হাসতেছেন? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আরে আবু বকর, তোমাকে তো এতদিন আমি শুধু আবু বকর বলে ডাকতাম, আজকে আমার মন বলতেছে, রে আবু বকর, তোমার পেছনে একটা লকব আল্লাহ লাগাইয়া দিয়েছে, এই জন্য আমি হাসতেছি। আজ থেকে তোমাকে শুধু আবু বকর বলে আমি সম্বোধন করব না, আজ থেকে তোমার নাম হয়ে গেল সিদ্দিকে আকবর আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, এই উপাধিটা লেগে গেল। তখন আবু বকর অবাক হলেন যে এই উপাধি কোন কারণে লাগানো হয়েছে। নবী বলতেছেন, আবু বকর, তুমি কি এমন কোনো কাজ করছো যেই কাজ আল্লাহ খুশি হয়েছেন? তখন এই ঘটনাটা বর্ণনা করলেন যে প্রথমতে আবু জাহেল এভাবে বলেছিল, আমি বলতেছি আল্লাহর হাবিব যদি বলেন আমি নিজ দ্বিধায় বিশ্বাস করি। আল্লাহর নবী বুঝতে বাকি নাই, ডাক দিয়ে বললেন, আবু বকর, আর আমার বুঝতে বাকি নাই, যেই বিষয়ে আল্লাহর হাবিবকে প্রাধান্য দেওয়া হবে, মুমিনের ঈমান ততই বৃদ্ধি পাবে। এজন্য সাইরা বলেন, ঈমান হলো মদিনা, ঈমান হলো মদিনাওয়ালা। কেউ যদি আল্লাহ বিশ্বাস করে আর নবী বিশ্বাস করে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। শুধু আল্লাহ বিশ্বাস করে জান্নাতে যাওয়া নয়, আল্লাহ বলেন আমার পাশাপাশি আমার হাবিবুল্লাহকে যারা বিশ্বাস করবে এরাই হলো পাকাপুক্ত ইমানদার। হাজির, স্পষ্ট হলো মেরাজের ঘটনা যারা বিশ্বাস করবে এরা মুমিন, যারা অবিশ্বাস করবে সেরা কাফের। নবী সশরীরে মেরাজ করেছিলেন, যার কারণে আব্দুল শব্দ ব্যবহার করেছিলেন। নবী একবার মেরাজ নয়, প্রায় 34 বার মেরাজ করেছেন। একবার জিসমানি হালতে, 33 বার রুহানি জগতে। এই দলিল কোথায় পেলাম? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লামা খতিব কাস্তালানি বলতেছে, ওয়াকাল আব্দুল আরিফিন ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাউ ওয়া সালাসাতা মাররা, 34 বার আল্লাহর নবী মেরাজ করেছেন।